নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না। তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে বলছিলে দিদিভাই ব্লগ কেন আসছে না। কি বলো তো, আমাদের বাড়িতে এই কয়দিন যেহেতু ভাগবত সপ্তাহ চলছিল, তাই আমি তোমাদেরকে সেভাবে ভিডিও আপলোড করে দিতে পারিনি। তো এটা হচ্ছে দুদিন আগেকারের ভিডিও। আজকে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে আমাদের বাড়ির মহোৎসব, মানে ভাগবত সপ্তাহের শেষ দিন। তো দেখো এখন ভগবানদের কি সুন্দর ফুলের সাজে সাজিয়ে তুলেছে প্রভু, খুব সুন্দর করে সাজিয়েছিল, দেখলেই মনটা ভরে যায়। আর এই যে মহারাজ সন্ধেবেলায় পাটে বসেও পড়েছে। এটা আজকে যে পাটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ছিল ভগবানের জন্ম উৎসবের দিন, মানে গোপালের জন্মদিন উপলক্ষে এভাবে বেলুন দিয়ে চারিদিকটা সাজানো হয়েছিল। আর সবাইকে বলা হয়েছিল যে হলুদ বস্ত্র পরে আসতে। তো দেখো সেমনই সবাই কিন্তু হলুদ রঙেরই বস্ত্র পরে এসেছে। তো তোমরা দেখতে থাকো প্রভুর মুখে ভাগবত কথা। আমরাও কিন্তু হলুদ বস্ত্রই পরে এসেছিলাম, যেহেতু তোমাদেরকে আগেই বললাম প্রভু আমাদেরকে বলেছিল হলুদ বস্ত্র পরে আসতে। তো দেখো আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আমি কিন্তু একটু অন্যরকমভাবে শাড়িটা পরেছিলাম, কারণ রোজকারের শাড়ি পরার থেকে আমি ভেবেছিলাম একটু অন্যরকমভাবে শাড়ি পরতে। শাড়ি অবশ্য সেরকম পরা হয় না, তাও যেরকম পেরেছি সেভাবেই পরেছি।
কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদলা ওই কৃষ্ণ ভালোবেসে তুমি হলো যে বদলা ভালোবাসার জন্য পেলে কোনো কিনি না এই ভালোবাসার জন্য পেলে কোনো কিনি না। ঘরে এসে দেখি মাম্মা তখনও ঘুমায়নি। তো আজকের এই ভিডিওটা এই অবধি। এটা হচ্ছে পরের দিন, মানে ষষ্ঠ দিনের ভিডিও শ্যুট করেছিলাম। যেহেতু আগের ভিডিওটি বেশি বড় হয়েছিল না, একদমই ছোটো হয়েছিল, তাই দুটো ভিডিওকে আমি অ্যাডজাস্ট করে তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো সেই দিনকে ছিল শ্রীকৃষ্ণ আর রূপকিনীর বিবাহ অনুষ্ঠান। তার জন্য আমার বোন সেজেছিল রূপকিনী, আর বোনের একটা বান্ধবী ছিল, সে সেজেছিল কৃষ্ণ। তো দেখো কেমন সেজেছি, তাই তোমাদেরকে একটুখানি সামনে থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। আর তোমরা আমাকে কমেন্ট করে প্লিজ বলো কোন সাজটা তোমাদের ভালো লেগেছে, আজকেরটা না তার আগের দিনেরটা। তো দেখো বিয়েতে যাব আর তত্ত্ব না নিয়ে গেলে হয় বলো, তার জন্যে কিছু তত্ত্ব সাজানো হয়েছিল প্রভুর জন্যে। বেশি কিছু না, খুব সামান্য কিছুই। আর জানো তো এই তত্ত্ব সাজাতে গিয়ে আমরা না কিছুই দেখতে পাইনি। দেখো তারপরে সব অনুষ্ঠান শেষে ঘরে এসে আমি আর আমার পিসি কেমন পাগলের মতো নাচছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। কিন্তু কী বলতো, আমি না এখানে গানটা অ্যাড করতে পারিনি। তো তোমরা প্লিজ আজকে জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো দেখো কেমন আমরা না পাগলের মতো নাচছি। হয়তো এটা দেখে তোমরাও হাসছো, কিন্তু কি বলো তো, এই সাউন্ডটা অ্যাড করতে পারলাম না তোমাদের সামনে। এরপরে রাতে ডিনার শেষে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো সকলকে বলি ভালো থেকো, সুস্থ